আবার কিছু নাকটারে দেন। হ্যাঁ, জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে যাওয়া জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করেছেন আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা। গতকাল 22 সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল 5টার দিকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন আক্তার। এই ঘটনায় প্রায় 6 ঘণ্টা পর মিজানুর রহমান চৌধুরী নামের এক আওয়ামী লীগ কর্মীকে পুলিশ আটক করেছে। স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটস এলাকা থেকে তাকে হেফাজতে নেয় নিউ ইয়র্ক পুলিশ। জানা গেছে, এই ঘটনায় আরও বেশ কয়েকজনকে পুলিশ খুঁজছে। তাদের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেল 3:10 প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলের সদস্যদের বহনকারী ফ্লাইটটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় টার্মিনালের বাইরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মী বিক্ষোভ প্রদর্শন সহ বিভিন্ন স্লোগান দেন। প্রধান উপদেষ্টার সফর সঙ্গীরা টার্মিনাল থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় আওয়ামী লীগের কর্মীরা আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন। আওয়ামী লীগকে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে। একই দিন সোমবার এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগেও করেছে। এর আগেও উপদেষ্টারা এসেছেন, তাদের উপর তারা এমন আক্রমণ করার চেষ্টা করেছেন। দেশেও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে আমরা থাকি, এটাতে আমরা ভয় পাই না। আজ মঙ্গলবার ভোরে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা বলেছেন, আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এটি ব্যক্তি আক্তার হোসেনের উপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফেসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে। এদিকে আক্তার হোসেন সহ রাজনীতিবিদদের উপর হামলার প্রতিবাদে এবং অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাব ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। আজ মঙ্গলবার বিকেল 4টায় শাহবাগী জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।